শুভ সন্ধ্যা ভাই ও বোনেরা, নতুন এক চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তনু। তো অনেক দিন ধরে অনেক রকম রেকমেন্ডেশন আসছিল, তো আমরা রেকমেন্ডেশনের মধ্যে থেকে কিছু আহ, কি বলবো, রেকমেন্ডেশনের ভিডিও সেগুলো পোল করেছিলাম এবং সেই পোলের মাধ্যমে এইটা বেছে নিয়েছি, যেটার নাম হচ্ছে যুদ্ধ নিয়ে সোরা রোমের ভবিষ্যৎবাণী, বিশ্ব কি সেই পথে। তো সুরা রোমে কি লেখা আছে সেটা এই ভিডিওর মাধ্যমে জানবো, এবং কিভাবে সেই ভবিষ্যৎবাণীর পথেই আমরা এগোচ্ছি সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। তো চলো আর কথা বাড়াবো না, এই ভিডিওটা শুরু করা যাক। প্রাচীন বিশ্বের দুই বিশাল সাম্রাজ্য, রোমান বা বাইজেন্টাইন এবং পারস্যের সাসানিদ সাম্রাজ্য, আর তাদের মাঝখানে দাঁড়িয়ে আরব উপদ্বীপের উত্তপ্ত বালুরাশি। রোমান সাম্রাজ্য শাসন করত সিরিয়া, ফিলিস্তিন এবং পশ্চিমে কনস্ট্যান্টিনোপল থেকে রোম পর্যন্ত বিস্তৃত এক অঞ্চল। অন্যদিকে পারস্য সাম্রাজ্য শাসন করত মূলত বর্তমান ইরাক এবং ইরানের সুবিশাল অঞ্চল। কঠোর জলবায়ু এবং সীমিত সম্পদের কারণে আরব উপদ্বীপ তাদের কারোর প্রধান আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল না। আরব থেকে উদ্ভূত হুমকি তারা মোকাবেলা করত তাদের আরব মিত্রদের মাধ্যমে। মক্কা বা মদিনায় কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে এই দুই সাম্রাজ্যের তেমন কোনো মাথা ব্যথাই ছিল না। কেউই বোঝেনি যে বিশ্ব ইতিহাসের কালপর্বের এক মহাসূচনা হবে এখান থেকেই। যেই ঘটনার ধারাক্রমে আগামী 50 বছরের মধ্যে পৃথিবীর মানচিত্রে ইসলামকে প্রধান শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। আচ্ছা। الله أكبر আল্লাহর الله পরিকল্পনা তো এমনই। 602 খ্রিস্টাব্দ, রোমান সম্রাট মরিস তখন রোমান সাম্রাজ্যের শাসক। তখন ফোকাস নামে তার এক জেনারেল হঠাৎ বিদ্রোহ করে ক্ষমতা দখল করে নেয়। কেবল ক্ষমতায় নয়, তিনি সম্রাট মরিসের চোখের সামনে তার 5 সন্তানকে নির্মমভাবে হত্যা করলেন। এই খবর যখন পারস্য সম্রাট খসরু পারভেজের কানে পৌঁছালো, তার মাথায় তখন খেলে গেল ভিন্ন দাবার চাল। কোনো এক সময়ে খসরু যখন সিংহাসনচ্যুত হয়ে বিপদে পড়েছিলেন, এই সম্রাট মরিসি তাকে পারস্যের সিংহাসন ফিরে পেতে সাহায্য করেছিলেন। খসরু তাই ঘোষণা করলেন তিনি তার হিতৈষী মরিসের হত্যার প্রতিশোধ নেবেন। মূলত এটা ছিল খসরুর বাইজেন্টাইন আক্রমণের একটি অজুহাত মাত্র। তিনি রোমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। পারস্যের সৈন্যরা ঝড়ের বেগে রোমান অঞ্চলগুলোতে প্রবেশ করল এবং একের পর এক রোমান অধীনে থাকা শহরগুলো দখল করতে লাগলো। স্পার্টা। রোমানরা যখন একের পর এক যুদ্ধে হারছিল, ঠিক তখনই আরবের নীরবে নিভৃতে ঘটছিল ভিন্ন এক ঘটনা। 610 খ্রিস্টাব্দে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করলেন। সেই বছরই পতনের পথে থাকা রোমানদের ভাগ্য বদলাতে হেরাক্লিয়াস কনস্ট্যান্টিনোপলে এসে ফোকাসকে উৎখাত করে সিংহাসনে বসলেন। অন্যদিকে খসরু যেই অজুহাতে বাইজেন্টাইন আক্রমণ করেছিলেন, অর্থাৎ মরিসের হত্যার প্রতিশোধ নেওয়া, সেই ফোকাসের মৃত্যু হওয়া সত্ত্বেও খসরু যুদ্ধ থামালেন না। তিনি এই যুদ্ধকে পারস্যের অগ্নি উপাসনা বনাম রোমানদের খ্রিস্ট ধর্মের এক বিশাল লড়াই বা ধর্মযুদ্ধের রূপ দিতে চাইলেন। পারস্যের সৈন্যরা এশিয়া মাইনর, সিরিয়া এবং দামেস্ক জয় করে 614 খ্রিস্টাব্দে জেরুজালেম দখল করে নিল। সেখানে তারা 90,000 খ্রিস্টানকে হত্যা করে খ্রিস্টানদের পবিত্র ক্রুশ ছিনিয়ে নিয়ে তা পারস্যে পাঠিয়ে দিল। অহংকারী খসরু রোমান সম্রাট হেরাক্লিয়াসকে এক চিঠিতে উপহাস করে লিখেছিলেন, তোমার প্রভু যদি শক্তিশালী হয় তবে তিনি কেন জেরুজালেমকে আমার হাত থেকে রক্ষা করলেন না। এমনই এক অন্ধকার সময়ে আলোর যুগ সন্ধিক্ষণে নাজিল হলো একটি সূরা, নাজিল হলো ঐশী বাণী। রোমানরা পরাজিত হয়েছে, তবে এই পরাজয়ের কয়েক বছরের মধ্যেই তারা আবার বিজয়ী হবে। সূরা রুমে আরও ঘোষণা এলো, আল্লাহ প্রদত্ত বিজয়ে মুসলমানরাও আনন্দে উৎফুল্ল হবে। ঐতিহাসিক পট পরিবর্তনের এক অভাবনীয় ভবিষ্যৎবাণী উঠে এলো কুরআনের বাণী হয়ে, অন্ধকারে আলো হয়ে, ভগ্ন বিমর্ষ সময়ের আলোকবর্তিতা হয়ে।
প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা দেখব সূরা রুমের ঐতিহাসিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট। খ্রিস্টান ধর্মাবলম্বী রোমানদের জয়ে মুসলমানরা কেন খুশি হয়েছিল, এই আচ্ছা। ভবিষ্যৎবাণীর আসল তাৎপর্য আসলে কি, এই ঘটনা কিভাবে ভবিষ্যৎ মুসলমানদের ভাগ্য নির্ধারণ করেছে এবং করবে, সেই সময় নিয়ে ধারাবাহিক আলোচনা সম্পর্কে জানতে হলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। পারস্যের কাছে রোমানদের হারের পর মক্কার মুসলমানদের অবস্থা আরও করুণ হয়ে গেল। পারসিকরা জর্ডান, সিরিয়া এবং ফিলিস্তিনে রোমানদের চূড়ান্তভাবে পরাজিত করেছিল। 613 খ্রিস্টাব্দে অ্যান্টিওক এবং দামেস্কের মতন গুরুত্বপূর্ণ নগরীগুলোর পতন হয়। রোমানদের জন্য তো বটেই, মুসলমানদের জন্যও জেরুজালেম দখল ছিল বিশেষভাবে ভয়াবহ আঘাত। কারণ রোমানরা ছিল খ্রিস্টান বা আহলে কিতাব, অর্থাৎ একই স্রষ্টার ঐশী কিতাবের অনুসারী। তাদের পরাজয়কে একেশ্বরবাদী ধর্মগুলোর সম্ভাব্য পরাজয় হিসেবে দেখা হচ্ছিল। আচ্ছা। অপরদিকে মক্কার অবিশ্বাসীরা আনন্দে উল্লাস করছিল, কারণ পারস্যরা রোমানদের পরাজিত করেছিল আর তারা নিজেরাও ছিল পূজারী। অগ্নিপূজক পারস্যদের হাতে কিতাবধারী রোমানদের পরাজয় সে কারণে মুসলমানদের ব্যথিত করেছিল। ধরুন, ইরান বনাম যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হলে আপনি যেমন একটি পক্ষকে সমর্থন করবেন এবং তারা পরাজিত হলে আপনি ব্যথিত হবেন, অনেকটা তেমনই এক প্রেক্ষাপট। স্বাভাবিকভাবেই মক্কার অবিশ্বাসীরা রোমানদের পরাজয়ে আনন্দ প্রকাশ করে মুসলমানদের উপহাস করেছিল এবং বলেছিল, যেমন পারস্যরা রোমানদের পরাজিত করেছে তেমনি তারাও মুসলমানদের পরাজিত করবে। তারা আরও বলেছিল, মুসলমানদের কাছে যেমন একটি কিতাব আছে তেমনি আহলে কিতাবের কাছেও আছে, কিন্তু তারা কোনো ঐশী কিতাব মানে না। আরও বলা হয়, এই বিজয় আসবে কয়েক বছরের মধ্যেই এবং সেদিন মুমিনরা আনন্দিত হবে। কিন্তু এই বিজয় কবে আসবে? রোমানরা জিতলে মক্কার মুসলমানরা বা কেন আনন্দিত হবে? মক্কার আনাচে কানাচে তখন এটাই প্রশ্ন, রোমানরা কিভাবে জিতবে? হাসাহাসি কানাকানিতে শয়লাভ চারপাশ। দৃশ্যত রোমান সাম্রাজ্যের অবস্থা তখন এতটাই করুণ যে এই রকমের ভয়ানক পরাজয়ের পর কোনোভাবেই কেউ আশাই করতে পারছিল না যে আগামী 100 বছরেও তারা ঘুরে দাঁড়াতে পারবে। পারস্যের সামনে দাঁড়িয়ে যুদ্ধ করার মতো সামর্থ্য নেই তাদের। যতটুকু সৈন্য সামন্ত ছিল তারা প্রায় সকলেই মারা পড়েছেন। হঠাৎ করে নতুন একটা আর্মি তৈরি করা তো আর সহজ কোনো ব্যাপার নয়, অনেক সময় এবং অর্থের ব্যাপার, যা তখন রোমানদের ছিল না। অন্যদিকে মুসলমানেরাও তখন আরবে সংখ্যালঘু। শাক্কুল কামারের মতন বিভিন্ন মুজিজা প্রদর্শনের পরেও মক্কার অবিশ্বাসীরা নির্যাতন চালিয়েই যাচ্ছে। মুসলমানদের সামাজিকভাবে বয়কট পর্যন্ত করেছে। উপরন্তু খুব অল্প সময়ের ব্যবধানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও চাচা আবু তালিবের ইন্তেকাল হয়। আবু তালিব ছিলেন মক্কার নেতাদের মধ্যে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব। তার মৃত্যুর পর অবিশ্বাসীরা বাধাহীনভাবে মুসলিমদের ওপর নির্যাতন বাড়িয়ে দিয়েছিল। এমনকি সেই আঘাত সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করেও আসতে লাগলো। এমনই এক পরিস্থিতিতে স্বাভাবিকভাবে চিন্তা করতে পারে এমন মানুষের পক্ষেও বিশ্বাস করা খুব কঠিন ছিল যে রোমানরা খুব তাড়াতাড়ি বিজয়ী হবে। পাশাপাশি মুসলিমদের জন্যও থাকবে আনন্দের খবর। বিষয়টি খোদ মুসলমানদের অনেকেই বুঝে উঠতে পারেনি তখন পর্যন্ত। এদিকে অবিশ্বাসীরা প্রকাশ্যে বলতে লাগলো, কুরআন নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই লেখা, না হলে এমন উদ্ভট ভবিষ্যৎবাণী তিনি কেন করবেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা আর রুমের এই ভবিষ্যৎবাণীর কথা মক্কার অবিশ্বাসীদের জানালে বিস্ময়ে মক্কার অবিশ্বাসীদের চোয়াল ঝুলে পড়ে। বলে কি এরা পার্সিয়ানদের মতো পরাক্রমশালীরা হারবে, তাও কিনা আবার রোমানদের কাছে? রোমানরা এইভাবে গোহারা হেরে উচ্ছেদ হয়ে যাওয়ার পরেও যেখানে রোমানদের নিশানা মুছে যাওয়ার উপক্রম হয়েছে, সেখানে এর চেয়ে অবিশ্বাস্য কথা এই সময়ে আর কি বা হতে পারে? কয়েক বছর কেন, কয়েক যুগেও যে তাদের পরাজিত করার চিন্তা পুরোপুরি হাস্যকর। রোমানরা নাকি আবার এমন দিনে বিজয়ী হবে যেদিন আল্লাহ প্রদত্ত বিজয়ে মুসলমানরাও আনন্দে উৎফুল্ল হবে। অতি উচ্চাভিলাষীকেও এমনটা ভাবতে পারছিলেন না। সূরা আর রুমের এই আয়াতগুলো নিয়ে উবাই ইবনে খালফ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বাজি ধরে বসে। সে বলে, যদি 3 বছরের মধ্যে
রোমানরা জয়লাভ করে তাহলে আমি তোমাকে 10টি উট দেব, অন্যথায় তুমি আমাকে 10টি উট দেবে। ও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজির কথা জানতে পেরে বলেন, কুরআনে বলা হয়েছে ফি বিদি সিনিন, আর আরবি ভাষায় বিদি শব্দ বললে সাধারণত 10-এর কম বোঝায়। কাজেই 10 বছরের শর্ত রাখো এবং উটের সংখ্যা 10 থেকে বাড়িয়ে 100 করে দাও। তাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইয়ের সঙ্গে আবার কথা বলেন এবং নতুনভাবে শর্ত লাগানো হয় যে 10 বছরের মধ্যে উভয় পক্ষের যার কথা মিথ্যা প্রমাণিত হবে সে অন্য পক্ষকে 100টি উট দেবে। ও। অর্থাৎ এটি ছিল সময় বেঁধে দেওয়া একটি ভবিষ্যৎবাণী। যা হোক, এরপর কেটে যায় 6 বছর। মক্কার অবিশ্বাসীদের তীব্র অত্যাচারে অতিষ্ঠ হয়ে জীবন বাঁচাতে মুসলমানরা মদিনাতে হিজরত করতে বাধ্য হয়। 622 সালে একদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনা তাইবায় চলে যান, অন্যদিকে হেরাক্লিয়াস নীরবে কনস্টান্টিনোপল থেকে বের হয়ে কৃষ্ণ সাগরের পথে ত্রাবিজুনের দিকে রওনা দেন। সেখানে গিয়ে তিনি পিছন দিক থেকে ইরানের ওপর আক্রমণের প্রস্তুতি নিতে থাকেন। এদিকে মদিনায় হিজরত করলেও মক্কার কুরাইশরা মুসলমানদের শান্তিতে থাকতে দেয়নি। হিজরতের 2 বছর পর মক্কার এই পৌত্তলিকরা 1000 সৈন্য নিয়ে আক্রমণ করে বসে, হাতে গোনা মুসলমানদের সমূলে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। বদরের প্রান্তরে 624 খ্রিস্টাব্দে মাত্র 313 জন মুসলমান জান বাজি রেখে মুখোমুখি হয় এই বিপুল সংখ্যক সৈন্যের। আল্লাহর ইচ্ছায় এই অসম যুদ্ধে মুসলমানদেরই বিজয় হয়, যে বিজয়ের সুসংবাদ তিনি 8 বছর আগে দিয়েছিলেন। বদরের যুদ্ধে আল্লাহ প্রদত্ত বিজয়ে মুসলিমরা যখন আনন্দে উৎফুল্ল, ঠিক সেই দিনই তাদের কাছে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আরেকটি খবর এসে পৌঁছালো। পার্সিয়ানদের হটিয়ে দিয়ে সম্রাট হেরাক্লিয়াসের রোমান বাহিনীও বিজয়ী হয়েছে। বাহ। এরই মধ্য দিয়ে 8 বছর আগে নাজিল হওয়া সূরা রুমের সেই ভবিষ্যৎবাণী সত্য বলে প্রমাণিত হয়ে গেল। 10 বছর আগেই কুরআনের বাণী সত্য প্রমাণিত হওয়ায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজিতে জিতে যান। উবাই ইবনে খালফের মৃত্যু হলে তার উত্তরসূরি 100 উট আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হস্তান্তর করে। বাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটগুলো নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হন। ততদিনে জুয়া খেলা হারাম ঘোষিত হয়ে আয়াত নাজিল হওয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজিতে জয়লাভ করে প্রাপ্ত উটগুলোকে সাদাকা করে দেওয়ার হুকুম দেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবগুলো উট গরিবদের মাঝে সাদাকা করে দেন। বাহ। এই ঘটনার পর মক্কাবাসীর মনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও পবিত্র কোরআনের উপর বিশ্বাস বাড়তে থাকে এবং বিপুল সংখ্যক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে। সূরা রুমের মাধ্যমে আল্লাহ আরও একটি বার্তা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য দিয়ে রেখেছেন। আল্লাহই সবকিছুর নিয়ন্ত্রক। তিনি তার পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জাতি বা গোষ্ঠীকে শক্তিশালী করেন। পূর্বাপর ঘটনাগুলো বিশ্লেষণ করলে সেটা আরও স্পষ্ট হবে। প্রাচীন পৃথিবীর 2 পরাশক্তি ছিল রোমান এবং পারস্য সাম্রাজ্য। খ্রিস্টপূর্ব 54 সাল থেকে এই 2 সাম্রাজ্য প্রায় 600 বছর ধরে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করেছে, যার ফলে বহু শহর, দুর্গ এবং প্রদেশ ধ্বংস হয়েছে। তাদের শেষ বড় যুদ্ধটি হয়েছে 602 থেকে 628 খ্রিস্টাব্দ পর্যন্ত। সূরা রুম অবতীর্ণ হয় 615 খ্রিস্টাব্দে। হিজরতের 7 বছর আগে মক্কার 3য় পর্যায়ে। মক্কার বাইরে ইসলাম, মুসলমান এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন কেউই জানে না। অথচ এই 2 পরাশক্তির ভেতর দিয়ে আল্লাহ তার মনোনীত শক্তিকে প্রতিষ্ঠিত করেছেন, যা কেউ কল্পনাও করেনি। রোমান সাম্রাজ্যের তৎকালীন অবস্থা বিবেচনা করুন। 610 খ্রিস্টাব্দে হেরাক্লিয়াস সম্রাট হওয়ার পর রোমান সাম্রাজ্য ধ্বংসের দ্বারপ্রান্তে ছিল। ঐতিহাসিক জেমস হাওয়ার্ড জনস্টনের মতে হেরাক্লিয়াস অত্যন্ত পরিকল্পিতভাবে সামরিক এবং আর্থিক সংস্কার শুরু করেছিলেন। তিনি গির্জা থেকে ঋণ নিয়ে সৈন্যবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিলেন এবং 622 খ্রিস্টাব্দে পাল্টা আক্রমণ শুরু করেছিলেন। 624 খ্রিস্টাব্দে তিনি পারস্যের অভ্যন্তরে প্রবেশ করে তাদের প্রধান অগ্নিমন্দির ধ্বংস করেছিলেন। 627 খ্রিস্টাব্দে নিনেভার যুদ্ধে পারসিকরা চূড়ান্তভাবে পরাজিত হয়। অভ্যন্তরীণ বিদ্রোহে খসরু পারভেজ নিজ পুত্রের হাতেই নিহত হন 628 খ্রিস্টাব্দে। এই দীর্ঘ যুদ্ধ উভয় সাম্রাজ্যকে অর্থনৈতিক এবং সামাজিকভাবে দুর্বল করে দিয়েছিল, যা পরবর্তীতে এই অঞ্চলে মুসলিম শক্তির দ্রুত উত্থানের পথ প্রশস্ত করে দেয়। এই 2 সাম্রাজ্যের মধ্যকার বিশৃঙ্খলা ছিল আল্লাহর পরিকল্পনার অংশ।
যা এক নতুন জীবন বা ওহির শাসনের পথ প্রশস্ত করার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করছিল। যখন রোমান এবং পারসিকরা একে অপরের সঙ্গে লড়াই করতে করতে ক্লান্ত, ঠিক সেই সময়ে আরবে একটি নতুন, সুশৃঙ্খল এবং আদর্শবাদীর শক্তির উদয় ঘটে। মুসলমানরা এই দুই পরাশক্তির রাজনৈতিক এবং সামরিক দুর্বলতাকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছিল, যা পরবর্তীতে তাদের বিজয় অভিযানে কৌশলগত সুবিধা প্রদান করে। ফলে যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও পরবর্তীতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসলিম বাহিনী অগ্রসর হয়, তখন এই দুই ক্লান্ত পরাশক্তি তাদের গতির সামনে টিকতে পারেনি। এই সময় দাঁড়িয়ে সূরা রুম গভীরভাবে অধ্যয়ন করলে মনোযোগী পাঠকের মনে এমন ধারণা জন্মায় যে সূরাটি যেন সপ্তম শতাব্দীতে নয়, বরং একবিংশ শতাব্দীতেই অবতীর্ণ হয়েছে। বর্তমান মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বাস্তবতার সঙ্গেও মিলিয়ে দেখতে পারি। পশ্চিমা বিশ্ব, ইরান ও ইসলামের রাজনৈতিক গতিশীলতা, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ এবং ইসলামী শক্তির উত্থান বা ইরানি শক্তির উত্থান নিয়ে আমেরিকার আশঙ্কা, এই সব কিছুর পেছনেও ইতিহাসের প্রভাব রয়েছে। কেবল নাম এবং ভৌগোলিক অবস্থান বদলেছে, কিন্তু পূর্ব ও পশ্চিম পরিভাষা এখনও বিদ্যমান। পূর্ব পশ্চিম বিভাজন এখনও আছে। বিশ্বশক্তি ও অন্যান্য দেশের মধ্যে অর্থনৈতিক বৈষম্যও রয়ে গেছে। অনেক বুদ্ধিজীবী বর্তমান পরাশক্তিগুলোর ক্ষমতায় প্রভাবিত হয়ে মনে করেন দরিদ্র দেশগুলোর টিকে থাকা নির্ভর করে এদের কোনো একটির আনুগত্যের উপর। বস্তুত ক্ষমতা চিরস্থায়ী কোনো বিষয় নয়। ইবনে খালদুন তার কিতাবুল ইবারের মুকাদ্দিমা অংশে ঐতিহাসিক বাস্তবতার ভিত্তিতে সভ্যতার উত্থান পতনকে এক ধরনের চক্রাকার প্রক্রিয়া বলে বর্ণনা করেছেন। উত্থান, স্থিতি ও বিকাশ এবং পতনের প্রক্রিয়া মোটামুটিভাবে ১২০ বছরের একটি চক্র, এমন মত প্রকাশ করেছেন খালদুন। তার মতে কোনো সভ্যতাই ১২০ বছরের বেশি গৌরব নিয়ে টিকে থাকতে পারে না। খালদুনের এই মতবাদের সত্যতা আমরা স্প্যানিশ এবং ব্রিটিশ শাসনামলে দেখতে পাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বশক্তি হিসেবে উত্থান লাভ করা আমেরিকা সাম্প্রতিক সময়ে চীনের উত্থানে বিশ্বব্যাপী তার কর্তৃত্ব হারানোর শঙ্কায় ক্ষিপ্ত ষাঁড়ের মতন আচরণ করছে, যা প্রমাণ করে সম্ভবত আমেরিকা তার গৌরবোজ্জ্বল সময়ের শেষ সীমায় এসে পড়েছে বলা যায়। আজকের ভিডিওটা প্রচুর ইনফরমেটিভ ছিল, নলেজেবল ছিল। মানে এডুকেশন পারপাসে আমি বলবো যে হিস্ট্রি জানার জন্য বেস্ট আজকের ভিডিওটা। কারণ রোম এবং পারস্য এই দুটো সাম্রাজ্য সেই সময় সব থেকে বড় সাম্রাজ্য ছিল, এবং সেই বড় সাম্রাজ্যগুলো কি করে একে অপরের সাথে লড়াই করে ধ্বংস হয়ে যায় এবং কিভাবে ইসলামিক শক্তির উত্থান হয় সেই যুগে, সেটা কিন্তু এখানে সূরা রোমে বলা হয়েছে। এবং সত্যি অবাক কাণ্ড যে অলরেডি 10 বছর আগে বলে দেওয়া হয়েছিল যে পারস্যরা পরাজিত হবে রোমেদের কাছে, যেখানে পারস্য সেই সময় সব থেকে শক্তিশালী একটা সাম্রাজ্য ছিল, যে সময় এই সূরা রোম নাজিল হয়েছিল। এর থেকে বোঝা যায় যে কুরআন কোনো মানুষের লেখা নয়, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাঠানো ওহী। তো আর কি প্রমাণ লাগবে? সেই সময় আমার মনে হয় সেই যে টাইমে এই সূরা নাজিল হয়েছিল এবং যে টাইমে এই সূরার সত্যতা প্রমাণিত হয়, এর থেকে বেস্ট প্রমাণ আর কিছু আমার মনে হয় অবিশ্বাসীদের জন্য হতে পারে না। যে যেখানে 100টা উটও আমরা শুনলাম যে জিতেছিল, বাট সেই সময় কিন্তু একটা জিনিস সত্যি, সেই সময় আর আজকের একদম কিছুটা মিলে যাচ্ছে, যেটা এই ভিডিওর মাধ্যমে আমাদের বোঝানোর চেষ্টা করা হলো বা বলা হলো। যেটা সেই সময় কিন্তু কিভাবে আমরা দেখলাম যে দুটো বড় শক্তি একে অপরের সাথে লড়াই করে ধ্বংস হয়ে যায় এবং একটা বড় উত্থান হয় ইসলামিক শক্তি। এখনো কিন্তু আমরা আস্তে আস্তে সেই রকমই দেখতে পাচ্ছি। আমরা খুব সাম্প্রতিককালে ইরান আর তার সাথে ইসরায়েলের যুদ্ধ দেখলাম, আমেরিকা এবং ইসরায়েল একদিকে এবং আরেকদিকে ইরান। তো সেইখান থেকে যে ইরান এত দারুণভাবে দাঁড়িয়ে থাকবে এবং প্রতিরোধ গড়ে তুলবে সেই অ্যাটাকের, আমরা কিন্তু ভাবিনি, অনেস্টলি ভাবিনি যে ইরান এত তার ডিফেন্সটাকে এত শক্তিশালী করে ফেলেছে। সেইখান থেকে আস্তে আস্তে আমার মনে হচ্ছে যেন এই ভিডিওতে যেটা বলা হলো যে আগামী টাইমে হয়তো যেমনভাবে ইসলামিক শক্তিগুলো উত্থান হয়েছিল, আগামী টাইমে মেবি হতে পারে যে ইরান অ্যাজ এ ইসলামিক শক্তি একটা সুপার পাওয়ার হতেই পারে। ঠিক আছে,
আজকের ভিডিওটা কিন্তু প্রচুর ইনফরমেটিভ ছিল, এডুকেশনাল পারপাস আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না, আর আমাদের ভিডিও সাজেস্ট করতে ভুলো না। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, যাতে আমরা নতুন নতুন ভিডিও তোমাদের সাথে দেখতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।